আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শামীম আছি আপনাদের সাথে। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের জাভা প্রোগ্রামিং এর এই সিরিজে। আজকের এই ভিডিওতে আমরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জানব। জাভা কি, জাভার প্রয়োগ ক্ষেত্র, জাভা কেন ব্যবহার করা হয় এবং বর্তমান মার্কেটে বা বর্তমান যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আছে তার মধ্যে জাভা পপুলারিটি কতটুকু, মার্কেট প্লেসে জাভা ডেভেলপারের চাহিদা কেমন, এইসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আসি, হোয়াট ইজ জাভা? জাভা কি? জাভা ইজ এ পপুলার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা এই সিরিজে বিশদ আলোচনা করব। এখন ছোট করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে একটু বলে রাখি। আমাদের চারপাশে যেসব জিনিস রয়েছে সবকিছুই এক একটা অবজেক্ট, আর প্রোগ্রামিং এর মধ্যে এইসব অবজেক্টকে কেন্দ্র করে যে প্রোগ্রামিং লেখা হয় তাকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তাহলে জাভা হচ্ছে একটি পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলার কারণ সেটাও আপনারা পরবর্তী লেকচার গুলো দেখলে সেখানে বুঝতে পারবেন কেন জাভা পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা ল্যাঙ্গুয়েজ যেটা তৈরি করা হয় 1995 সালে, ডেভেলপ করা হয়েছিল সান মাইক্রোসিস্টেম দ্বারা, আর জাভার বর্তমান মালিক হচ্ছে ওরাকল। জাভার একটি বিশাল প্রয়োগ ক্ষেত্র রয়েছে, এর মধ্যে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, যেটাকে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বলতে পারি, যেখানে জাভার বিশাল এক ব্যবহার রয়েছে। ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন, আমরা অফিসে বা এনজিও টাইপ, ম্যানেজমেন্ট টাইপ, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম গুলোও এই জাভা প্রোগ্রামিং দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করা যায় এবং খুব ইফিশিয়েন্ট হয়। ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টও জাভা প্রোগ্রামিং দিয়ে করা যায়। যেগুলো ওয়েব বেস অ্যাপ্লিকেশন আছে সেগুলো জাভা প্রোগ্রামিং দিয়ে খুব সহজভাবে করা যায়। ওয়েব সার্ভার এন্ড অ্যাপ্লিকেশন সার্ভার ডেভেলপ করতে জাভা প্রোগ্রামিং ব্যবহার করা হয়। গেমস ডেভেলপ করতে জাভা প্রোগ্রামিং ব্যবহার করা হয়। ডাটাবেস কানেকশন, এছাড়াও বিভিন্ন জায়গায় বা প্ল্যাটফর্মে জাভার বিস্তার ব্যবহার রয়েছে। জাভা কেন ব্যবহার করব? জাভা ব্যবহার করার বেশ কিছু সুবিধা অসুবিধা আছে। এর মধ্যে সুবিধাগুলো, জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে, আমরা ধরেন জাভা কোড, একটা জাভা ক্লাসে একটা জাভা কোড করলাম, সেটা জাভা কম্পাইলার দিয়ে কম্পাইল করার পরে একটা বাইট কোডে রূপান্তর হয়। এই বাইট কোডটা জেবিএম, জাভা ভার্চুয়াল মেশিন, রিড করতে পারে। এই জেবিএম এর মাধ্যমে আমরা এই বাইট কোডটাকে যে কোনো প্ল্যাটফর্মে পরিচালনা করতে পারি বা রান করতে পারি। ধরেন আমি উইন্ডোজে একটা জাভা প্রোগ্রাম লিখলাম, এটাকে কম্পাইল করে বাইট কোডে রূপান্তর করলাম, যে জেবিএম দ্বারা আমরা উইন্ডোজে, লিনাক্স, ম্যাক, যে কোনো প্ল্যাটফর্মে, যে কোনো ওএসে আমরা এই জেবিএম, জাভা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে রান করতে পারবো। এই জন্য জাভাকে বলা হয় জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এর একটা প্রবাদ আছে, রাইট অনস রান এনিওয়্যার, মানে হচ্ছে একবার লিখো কোড, যে কোনো জায়গায় বা যে কোনো সময় যে কোনো ওএসে রান করতে পারো। তারপরে যদি বলতে হয় কেন জাভা ব্যবহার করব, জাভা হচ্ছে মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। বর্তমানে আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি, মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড লিখে সার্চ করি, গুগলকে আসলে জিজ্ঞেস করলাম যে বর্তমানে মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিশ্বের মধ্যে কোনটা আছে, লিখে যখন আমরা সার্চ করব, তাহলে আমরা মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড এর ফার্স্টে দেখতে পাচ্ছি কি আছে, জাভা আছে। মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড লিখলে আমরা জাভাকে প্রথমে পেয়ে যাচ্ছি। মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মধ্যে একটি পাইথন আছে, জাভাস্ক্রিপ্ট আছে, পিএইচপি, রুবি, সুইফট, এসকিউএল, কটলিন, সি প্লাস প্লাস, এগুলোর মধ্যে জাভা একটা মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পুরো বিশ্বের মধ্যে। তাহলে জাভা শিখলে আমরা কি শিখতে পারলাম? মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা শিখতে পারলাম। তারপরে আসি, বর্তমান মার্কেটে জাভা ডেভেলপারের চাহিদা কেমন, বা জাভা শিখবো এর কর্মক্ষেত্র, বা আমরা তো মূলত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো বা এটা নিয়ে ক্যারিয়ার করতে যাবো, তাহলে এর ভবিষ্যৎ বা এর মার্কেটে বর্তমানে এর চাহিদা কেমন? বর্তমানে জব মার্কেটে জাভা ডেভেলপারের প্রচুর চাহিদা রয়েছে। তারপরে যদি বলতে হয় কেন জাভা শিখবো,
অ্যাজ এ বিগিনার হিসেবে জাভাটাকে খুব সহজে শেখা যায়। আর জাভার সাথে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওতপ্রোতভাবে জড়িত, যেটাকে এজন্য বলা হয় জাভা ইজ এ পিওর অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। আপনারা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ বা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে শিখতে চাইলে জাভা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। জাভা আসলে সিম্পলি ইউজ করা যায়, অর্থাৎ ইজি টু লার্ন অ্যান্ড সিম্পল টু ইউজ। এটি ওপেন সোর্স এবং সম্পূর্ণ ফ্রি। এটা খুবই সিকিউর, ফাস্ট এবং পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটার বিশাল একটা কমিউনিটি সাপোর্ট রয়েছে। আপনি এমন কোনো প্রবলেম ফেস করবেন না যেটা আপনার আগে প্রিভিয়াস কেউ ফেস করে নাই। এটা খুব কম ক্ষেত্রে হয়ে থাকে। আপনি কোনো একটা প্রবলেম ফেস করতেছেন, সেটা নিয়ে জাভা যে কমিউনিটি গুলো আছে সেখানে পোস্ট করেন বা কমিউনিটির মেম্বারদের সাথে কন্ট্যাক্ট করেন, দেখবেন তার সলিউশন ইজিলি পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় যে বিষয়টা, জাভা পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এজন্য জাভা প্রোগ্রামিংটা শেখা উচিত বলে আমি মনে করি। বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। আমরা আজকের এই ভিডিওতে জানতে পারলাম জাভা সম্পর্কে, জাভা কিভাবে কাজ করে, জাভা কেন ব্যবহার করব, জাভার প্রয়োগ ক্ষেত্রগুলো, মার্কেট প্লেস সম্বন্ধে এবং বর্তমানে পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে যে জাভা একটা, সেটাও আমরা আজকে জানতে পারলাম। পরবর্তী লেকচারে আমরা জাভা কিভাবে সেট আপ করতে হয়, অর্থাৎ জাভার যে আইডিই সেটা ইনস্টল করব এবং আমরা প্রোগ্রামিং এর যে বেসিক একটা প্রোগ্রাম সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম, সেটা আমরা রান করব ইনশাআল্লাহ আগামী লেকচারে। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করলাম। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।